গাছকে যখন আমরা দূর থেকেই দেখি আর দেখে কিছুই যেন বুঝতে পারছি না, সেই গাছটিকে দেখে আমাদেরকে কিছু পরিচর্যা করতে হয়। সেই পরিচর্যাটা কি কি করলে এই গাছটির সঠিক কাজ হবে? কোন বন্ধুরা, এই যে গাছটি দেখছেন এটি মুরাইয়া ফুলের গাছ। গাছটি যথেষ্ট সুন্দর দেখতে, একদম পরিষ্কার, তার 3টি ডাল উঠেছে এবং ফুলকুঁড়িও এসেছে। কিন্তু যদি পাশে আরেকটি গাছ দেখি, গাছটির নাম ওলিওক্রোটোকার্পাস বা একমুখী রুদ্রাক্ষ। তার পাশে যদি দেখি আরেকটি গাছ যার নাম হচ্ছে বোগেনভেলিয়া, যেটাকে আমরা কাগজ ফুল নামে অনেকেই জানি। দিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম একটা তুলসী গাছ বসানো। সেই গাছটি বসানো রয়েছে, দেখুন কত ছোট গাছ, কয়েকটি দিনের মধ্যে যেন কত ঝাঁকড়া হয়েছে। অর্থাৎ তুলসী গাছটি যখন আমরা রোপণ করেছিলাম তার ডগাটা প্রিঞ্চ করে দেওয়ার পরে নতুন ডগা বেরিয়েছে। প্রশ্ন এটা যে গাছের ওপরে আমরা কিন্তু ভার্মিকম্পোস্ট কোকোপিটটা দিয়েছিলাম, যে মাটিটা ছিল সেই মাটির মধ্যে কিন্তু কিছুই মাখছিলাম না। নমস্কার বন্ধুরা, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল, আর আমার ফোন নাম্বার 9609456194। গাছের এরকম ক্রিটিক্যাল কয়েকটি রোগের কথা আমরা জানবো, যেগুলো আমাদের প্রত্যেকটি বন্ধুরই কাজে লাগবে এবং সেই প্রতিটির সঙ্গে আমরা বুঝতে পারবো যে গাছের কি পরিচর্যা করা উচিত বা কি করলে আমাদের সঠিক হবে। ছোট্ট ফুল গাছটির নাম গোল্ডেন শাওয়ার, লতানো টাইপের গাছ হয়। তার পাশে একটি গাছ রয়েছে, গাছটির নাম ড্রাগন ফ্লাওয়ার। তো প্রশ্ন হচ্ছে, এর যে নিচে যদি দেখি যে অজস্র ঘাসপালায় ভরে রয়েছে, তাহলে আমরা সেগুলোকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। একটি গাছের যখন হেলথ ভালো থাকে বন্ধুরা, প্রথমেই বললাম আমরা যে পরিচর্যাটি করি আপনাদের সঙ্গে সেটি তুলে ধরব। তো বোগেনভেলিয়া গাছের যখন পুরানো ডালগুলো আমরা কাটিং করি, আর সেই কাটিং করার পরে নতুন নতুন ডাল বেরোয় ঠিক এই রকমই। গাছটিতে ফুলের দেখা পাওয়া যায় না, কিন্তু এই মতো অবস্থায় যদি গাছটি ছাওয়াযুক্ত স্থানে থাকে তাহলে একটি একটি করে ডগা পচতে থাকে, মানে পচে যেতে থাকে। তো এই গাছটির ক্ষেত্রে হয় না, তবে আপনাদের ক্ষেত্রে বলবো যদি এরকমই গাছ আপনাদেরই থাকে তাহলে তার ওপরে একটি ছাওয়া না থাকে। ওপরে একটি সবেদা গাছের ডাল রয়েছে, সেই সবেদা গাছের জলটা ওখানটা পড়ছে। তাহলে বন্ধুরা, আমরা যখন কোনো গাছ রাখবো সেই গাছটির উপরে ছত্র ছাওয়াটা গাছ একদম পছন্দ করে না, তখনই কিন্তু গাছের লম্বাটে লম্বাটে ডাল হয়। এবং সেই গাছের উপরে যদি নাইট্রোজেন সার স্প্রে করা হয় তাহলে সেই গাছের উপরে বৃষ্টির জল পড়ে যাওয়া মানেই গাছটির একটি একটি করে কিন্তু ডগা পচে যেতে থাকে। একটি গাছের যখন খুব খারাপ অবস্থা দেখি তাকে ভালো করার জন্য কটি কাজ আমাদের করতে হয়, কিন্তু আমরা অনেকেই ভুল করে তার গোড়াতে বিভিন্ন রকম খাদ্যের চিন্তা করি। দেখুন বন্ধুরা, এই যে গাছটি অনেকেই বাঁচাতে পারে আবার অনেকেই বাঁচাতে পারে না। গাছটি ওলিওক্রোটোকার্পাস, যখন গাছের পাতাগুলো এইভাবে নিচ থেকে খারাপ হতে থাকে, গাছটিকে ভালো করে লক্ষ্য করতে হয় আমাদের যে গাছের নূতন পাতা বেরোচ্ছে কিনা। তো এটা হচ্ছে সর্বপ্রথম কাজ, যে গাছটির নূতন পাতা বেরোচ্ছে কিনা। দেখুন গাছটির নূতন পাতা বেরোচ্ছে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এর আরও কিছু কাজ বাকি আছে, যে কাজটা কিন্তু আমরা এখনো করি না। ভালো করে দেখুন যে তারই চারিধারে ঘাসপালা আগাছা উদ্ভিদে ভরে আছে। এবং এই গাছটির যদি সর্বপ্রথম আমরা কোনো কিছু গাছের গোড়ায় দেওয়ার আগে যদি যেখানের ওপরে গাছটি রয়েছে সেই জায়গাটার কথা ভাবি, তাহলে আমরা কিন্তু একটি গাছের পরিচর্যা অনায়াসেই ভালো করতে পারি। অর্থাৎ যখন আমরা গাছের কোনো রকম রোগ বিমারি দেখব, সেই গাছটির গোড়াতে যে মাটিটি রয়েছে সমস্যাটা সেখানে, সেই জায়গাটাকে সমাধান করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় যে ওই মাটিটিকে সর্বপ্রথম শুকনো করে দেওয়া। তাহলে বন্ধুরা, আমাদের কাজ হবে এই গাছটির গোড়ার সকল মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলে দেওয়া এবং ওই মাটিটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করা। তাহলে গাছের মধ্যে যে সমস্যাটা লুকিয়ে রয়েছে আর সেই সমস্যাটাকে কিন্তু সমাধান করা। এবারে দ্বিতীয়ত আমাদের যেটি কাজ হবে সেটি গাছের এই পুরানো পাতাগুলোকে বিদায় দেওয়া। গাছের মধ্যে যে সকল পুরানো পাতা রয়েছে সেগুলো আমরা বিদায় দেব। তার আগের কাজ হবে, যদি আপনার গাছের ডগা না বেরোয় তাহলে ডগাটিকে প্রিঞ্চ করা। যদি আপনি প্রিঞ্চ করে দেন, গাছটি অনেকটা বড় সুযোগ পাবে, তার বিভিন্ন প্রান্তে দিয়ে নতুন নতুন ডাল শাখা বেরোনোর সুযোগ পাবে।
কাজটির জন্য আমরা ভাবি, যেই গাছটির জন্য আমরা ভাবি, যেই কাজটা আমরা করি। অর্থাৎ বন্ধুরা, আমরা যখন গাছের গোড়ায় ফাঙ্গিসাইডটা দেওয়ার চেষ্টা করি, সেই কাজটা সঠিক করতে হবে। অর্থাৎ গাছের গোড়ায় যখন আমরা ফাঙ্গিসাইড দেব, তার আগে মাটিটিকে শুকনো করে নেব। যদি আমরা গাছের শেকড় তৈরি করার জন্য হিউমিক অ্যাসিড দিই, বা পচানো তরল খাদ্য দিই, বা পচানো মাটি দিই, তাতে শেকড়ের জন্ম অনেক বেশি হবে। কিন্তু কি করে হবে? যখন আপনি গাছের গোড়াতে শুধুই দিলেন, যেখানটাতে সমস্যা রয়েছে সেই সমস্যার কথাটা বন্ধুরা সর্বপ্রথম ভাবতে হবে। আমরা কিন্তু সেভাবেই করি। সেই জন্য আমাদের কোনো গাছের রং এতটুকুও কিন্তু কখনোই খারাপ নেই। প্রতিটি গাছ একদম ঝকঝকে পরিষ্কার বেশ থাকছে কিন্তু সব সময়। এই সকল গাছে দেখলে ভালো লাগে যে গাছগুলো সুন্দর হয়েছে। আর সুন্দর গাছ প্রত্যেকটি বন্ধুকে রাখতে হবে, আর তবেই কিন্তু ভালো লাগবে। গাছ দেখে যদি আপনি আনন্দই না পেলেন, তাহলে সেই গাছটির পিছনে আপনাকে দুঃখই পেতে হচ্ছে বারে বারে, আর সেই সুযোগ কিন্তু দেওয়া যাবে না। গাছকে ভালো রাখার জন্য আমাদেরকে এই কয়েকটি কঠিন কঠিন কাজগুলো করে নিতে হবে, শুধু সাজিয়ে নিতে হবে। কি করতাম সেটা কিভাবে করব। আপনি যে কাজটি করেন সেই কাজটি একদমই ভুল নয়, কিন্তু সেটাকে আপনাকে সাজিয়ে নিতে হবে, যেটা কিন্তু আমরা সাজিয়ে নিই। টিপসে থাকছে বন্ধুরা, একটি গাছে প্রচুর পরিমাণে ফুল এবং প্রচুর পরিমাণে ফল পাওয়ার জন্য কি কি কাজ আমরা করলে সেই গাছটিতে প্রচুর পরিমাণে ফুল এবং ফল রাখতে পারবো, এবং গাছটিতে ফুল ফল হওয়া শুধু নয়, প্রচুর পরিমাণে একটি গাছে ফুল তো আপনি পাবেন, তার আগের কয়েকটি কাজ আপনি অবশ্যই করুন। একটি গাছে ফুল ফল পাওয়ার সাথে সাথে যদি আপনি এই কাজটা করেন, আপনার গাছের রং এবং গাছের ফুল এবং গাছের যে কুঠে ভাব কখনোই আসবে না। সেই কুঠে ভাবটা আসলে আমরা অনেক রকম ওষুধ দেব, সেটা তো ঠিক আছে, কিন্তু ওষুধটা শুধু দিলে নয়, সেই গাছের কুঠে ভাবটা যাতে আমাদের কোনোভাবেই না আসে, সেই কথাটা আমাদেরকে সর্বপ্রথম ভাবতে হবে। আর সেটাই কিন্তু আমি আপনার সঙ্গে শেয়ার করছি। বারে বারে জেনেছি, যখন একটি গাছের হেলথ ভালো থাকে সেই গাছটিতে খাদ্য দেওয়া বন্ধ করা। অর্থাৎ গাছের যখন হেলথ ভালো থাকে, আমরা খাদ্য দেওয়া বন্ধ করলেই আমাদের অনেক ফুল আসবে। কিন্তু সেই ফুলটা আসার পরে একটি গাছের মাত্র 3টি ডাল রয়েছে, যদি সেই 3টি ডাল আমরা ফুল শেষে না কাটিং করি, তাহলে ঠিক এই রকম এই যে শিউলি ফুলের গাছটি দেখছেন, অজস্র ডাল বেরিয়েছে। অজস্র ডাল শাখা যদি আপনার না বেরোয়, তাহলে ফুলটা বেরোবে কি করে? তাহলে ফুল শেষে আপনাকে এই কাজটি করতে হবে। ভালো করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন এই গাছটির নাম ফুরুস ফুলের গাছ। বর্তমান আমি যদি দেখি, এখানে 5 থেকে 6টি ডাল বেরিয়েছে এবং গাছটি বেশ বড়সড় হয়েছে। কিন্তু দেখুন, বড় মানে বেশ বড় হয়েছে, তা আমার সাইজ হয়ে গেছে প্রায় 6 ফিট হয়ে গেছে। তাহলে একটি গাছকে আপনি যদি তার ফুল ও 6 ফিট উচ্চতায় আপনি ফুল নিলেন, নেওয়ার পরে যদি আপনি ঠিক ছোট্ট নিচে যে গাছটি রয়েছে হিমালয়ার গাছটি, বা পাশে যেটি রয়েছে মাধবীলতার গাছটি, তো তার পাশেই যেটি রয়েছে গন্ধরাজ ফুলের গাছটি, দেখুন এই যে মাধবীলতার গাছ আর এই হচ্ছে আপনার গন্ধরাজ ফুলের গাছ। তাহলে বন্ধুরা, এদের মাঝে একে আমি রেখেছি, কেমন? তাহলে এখানে শুধু ও একাই নেই, আরও অনেক গাছ রয়েছে। রয়েছে চামেলি ফুলের গাছ, রয়েছে থাইল্যান্ডের গন্ধরাজ ফুলের গাছ, রয়েছে পেন্টাস ফুলের গাছ, রয়েছে আমাদের টিকোমা ফুলের গাছ। তাহলে বন্ধুরা, প্রশ্ন হচ্ছে আমরা এই গাছটিকেও কিভাবে এরকম সাইজেই রাখবো আর আমাদের ভালো করতে পারবো। তাহলে বন্ধুরা, এই গাছটি ভীষণ বাড়ে, আমরা সেটা সকলেই জানি, যে ফুরুস ফুলের গাছ, তারপরে আমাদের পেলি ফুলের গাছ, অতসী ফুলের গাছ, বা অমলতাস ফুলের গাছ, বা বুগিনবেলিয়া গাছ, এগুলো প্রচুর বৃদ্ধি করে। তো প্রচুর বৃদ্ধি করে বলেই তো আমি এদেরকে, যারা ছোট কম বৃদ্ধি করে তাদের সঙ্গেই কিন্তু রোপণ করেছি, কারণ একই সঙ্গে এদেরকে থাকতে হবে এবং বন্ধু হয়েই থাকতে হবে। অর্থাৎ ওই গাছটিতে ফুল শেষ হলেই কিন্তু আমরা ফাইনালি একটা কাটিং দেব। আমরা অনেকেই ভয় পাই যে ফাইনালি কাটিং এই সময় দেব কি দেব না। দেখুন, অতিরিক্ত সময়টা বাদ দিয়ে কিন্তু আপনারা করবেন, আমার ভিডিওর দ্বারা আপনারা তা জেনেছেন। অতি শীত, অতি বর্ষা, অতি গরম, এইগুলোকে বাদ দিয়ে সারাটা বছরই কিন্তু আমরা আমাদের গাছের একদম ফাইনালি কাটিং দিতে পারি। আপনি কাটিং কেন দেবেন না? গাছটির যদি ভালো হয়, যেখানে 2টো ডাল থেকে 10টা ডাল হয়, গাছের গ্রোথ বাড়ে, তাহলে আপনি অবশ্যই দেবেন। দেখুন, আমরা এইভাবে কাজ করি, আর সেটাই বললাম যে আমরা যেভাবে করি সেটাই কিন্তু বলি। তাহলে গাছের গ্রোথ এবং বৃদ্ধিশীল গাছ বা ছোট গাছ সবকে আমরা একই লেভেলে একই সঙ্গে রাখতে পারি।
সেই জন্য যে সকল বৃদ্ধিশীল গাছ রয়েছে তাদেরকে যদি ছোট ছোট গাছে টবে রোপণ করা হয় তাহলে তার পরিমাণে অনেক বেশি ফুল পাওয়া যায়। কোনো গাছে যখন প্রচুর পরিমাণে ফুল হয় আর ফুল শেষে কাটিং দিতে হয়, কাটিং শেষে গাছের নূতন ডাল শাখা বেরোলে তারপরে কিন্তু খাদ্যটা দিতে হয়। তাহলে খাদ্য দেওয়ার সময়টা আপনি বুঝলেন কি না, যে গাছের যখন খাদ্য আমরা যে কোনো সময় দিয়ে দিই, ধরুন যদি আমরা একটা হেলদি গাছের উপরে এই খাদ্যটা দিয়ে দিই তাহলে কি হচ্ছে, গাছের বৃদ্ধিটা আরও বেড়ে উঠছে, গাছের লম্বাটে ডাল বেরোচ্ছে, গাছের ফুলের দেখা কিন্তু একেবারে কমে যাচ্ছে। আবার উল্টো জিনিস, যদি আমরা একটি গাছে এটি ফুল হয়েছে বা ফুল হচ্ছে বা হওয়া শুরু হয়েছে, তাহলে সেই গাছটির ক্ষেত্রে যদি আমরা ফুল শেষে আবার ফুল নেওয়ার জন্য কিছু দিই, যেমন ধরুন সুপার ফসফেট, পটাশ, তাহলে আমাদের কাজটা ভুলই হবে। কারণ গাছটি ফুল হওয়ার পরে দুর্বল হবে, এটা স্বাভাবিক কথা। তো সেইটির জন্য আমরা আবার গাছটিকে গ্রোথ করব, তারপরে কিন্তু ফুল নেওয়ার চিন্তা করব। বন্ধুরা, আমরা যেভাবে করি সেটাই আপনার সঙ্গে একদম ডিরেক্ট শেয়ার করছি, যেখানে কোনো রকম খাদ পাবেন না। শুধু বলেই দিলাম আর আপনি করলেন, আপনার ভালো হলো না, এমন কথা আমি কখনোই বলি না। বন্ধুরা, যেই যে গাছটি আমরা এখন ফুল হয়েছে, ফুল শেষে কিন্তু আমরা কাটিং দেব, অর্থাৎ আমাদেরকে এই কাজগুলো করতে হয়, করলে আমাদের গাছ ভালো হয়। এবারে আমরা খাদ্য হিসাবে যখন গাছের গোড়াতে কোনো খাদ্য দেব, সেগুলো আমাদের মতো করে দেব, কিন্তু আমাদেরকে ভেবে দিতে হবে। যদি আমরা গাছের রং, গাছের রূপ সব সময় ভালো দেখি এবং ভালো অবস্থাতেই গাছ থাকে, সেক্ষেত্রে আমরা নাইট্রোজেন সার একেবারেই বন্ধ করি। বিশেষ করে যাদের এঁটেল মাটি রয়েছে, এঁটেল মাটি মানেই আপনাকে জানতে হবে আপনার নাইট্রোজেন সারটি একেবারে কম ব্যবহার করা। অর্থাৎ দেখুন, এই যে গাছের রং, যে লতা জাতীয় গাছ রয়েছে, গাছটির নাম হচ্ছে অ্যারোমেটিক জুঁই। কিভাবে কুঁড়ি আসা শুরু হয়েছে, কিভাবে গাছটি সুন্দর হয়ে বেড়ে উঠেছে। তো বন্ধুরা, আমরা যখন গাছের রং এবং রূপ সবসময় ভালো রাখবো, এই কাজগুলো কিন্তু অবশ্যই করব। অনায়াসে আমরা যে খাদ্যগুলো সব সময় নিজের মতো করে দিতে পারি আর যেখানে কোনো ক্ষতি হয় না। দেখুন, আমরা ভার্মি কম্পোস্ট, কোকোপিট এদেরকে উপরে শুকনোও দিতে পারি, আবার পচিয়ে তার জলটাও দিতে পারি। আমরা কিচেন কম্পোস্টটাকে যখন দেব, সেই কিচেন কম্পোস্টটাকে কিন্তু আমরা পচিয়ে দেব, কারণ কিচেন কম্পোস্ট গোটা গোটা থাকে, কাজটা হতে অনেক সুবিধা হবে। আমরা শুকনো দিলে কি হবে, যদি শুকনো কিচেন কম্পোস্ট দিই তাহলে মাটির গাছের ক্ষেত্রে দূরে দূরে দিতে হবে, টবের ক্ষেত্রে তার সম্ভব হয় না। সেজন্য একটু পচিয়ে নিয়ে সেটাই আপনারা দেবেন, দারুণ কাজ হবে। শক্তিশালী গাছের ক্ষেত্রে আপনি কলার খোসা বা পেঁয়াজের খোসা বা সুপার ফসফেট, পটাশ দিলে তাতে অনায়াসেই গাছে ভর্তি ফুল এসে যাবে। কিন্তু যদি আপনার দুর্বল গাছ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেবেন না। দিলে কি হবে, গাছটির জরাজীর্ণ রূপ কিন্তু ফুল দেওয়ার পরেই আবার আসবে। সেজন্য বন্ধুরা, গাছের যে শক্তি সেটা আমাদের চাই। আর দেখুন, এই যে গাছটি দেখছিলেন বোগেনভেলিয়া, আগেও দেখিয়েছিলাম, তো আমি কিন্তু ফুল শেষে কাটিং দিয়েছি। দেখুন, গাছটি নিজের থেকেই সুন্দর হয়। আমরা অনেকে ভাবি কি যে গাছটিতে ফুল হয়েছে, গাছটির কিছু ডাল কাটিং করেছি মানে খাদ্যটা দিয়ে তো দিতে হবে, তাই না? তো দেখুন বন্ধুরা, আপনি যে ডালটা কাটিং করে ফেলেছিলেন, সেই ডালটির দ্বারাই কিন্তু আপনার গাছের নূতন নূতন ডাল শাখার জন্ম নিজের থেকেই হবে। এবারে আপনি খাদ্য দিন না। একটি গাছের কুঠে ভাবটা তখনই আসবে যখন আপনি দীর্ঘদিন তাকে কাটিং না করবেন, যখন সেই মাটিকে বারে বারে আপনি খুবড়ে শুকনো না করবেন। অর্থাৎ আমাদের যে কোনো গাছের, বিশেষ করে 12 মাসি ফুল গাছ এবং ফলের গাছ, এদের ক্ষেত্রে আমাদেরকে মাটি বারে বারে কোপাতে হয়, শেকড় কাটিং করতে হয়, তবেই নতুন শেকড়ের জন্ম হয় এবং গাছটির কুঠে ভাবটা কেটে যায়। অর্থাৎ মাটির মধ্যে কোনো রকম ক্যাম্প তৈরি হওয়া যাবে না। এবারে কুঠে হয়ে গেলে আপনি কোনো একটা ওষুধ দিচ্ছেন, তার আগে এই কাজটা অবশ্যই করুন, মাটিকে ভালো করে খুবড়ে শুকনো করুন, তারপরে কিন্তু আপনি কাজটা করুন। একদম পারফেক্ট কাজ পাবেন। গাছের পাতার কুঠে হয়ে যাওয়া, গাছের পাতার রং খারাপ হওয়া, সবটাই কিন্তু বদলে যাবে আপনার তখন, যখন কোনো গাছে দেখবেন না যে ফলই হচ্ছে না। তো গাছে ফল হচ্ছে না মানে যখন গাছের শেকড় মূল শেকড়ে পরিণত হয়ে যায়। অর্থাৎ গাছের যখন আপনি কাটিং করবেন, একটি শেকড় কাটিং মানেই গুচ্ছ শেকড়ে রূপায়িত করা। অর্থাৎ আমরা যদি কোনো গাছের ডাল কাটিং করি, যেমন গুচ্ছ ডালে রূপায়িত হওয়া, তেমনই গাছের যদি আমরা শেকড় কাটিং করি, গাছের গুচ্ছ শেকড় রূপায়িত হওয়া। অর্থাৎ আমরা যদি কোনো গাছের শেকড় বারে বারে কাটিং করি, তখন গুচ্ছ শেকড়ে রূপায়িত হয়, এবং গাছের ডাল কাটিং করি তো তখন কিন্তু নূতন ডালের জন্ম হয়। কিন্তু এইখানটাও একটু আপনাদেরকে ভেবে নিতে হবে যে যখন কোনো গাছে ফল হয়েছে তারপরেই আপনারা কাটিংটা দেবেন।
ধরুন আপনার সময় নেই বা ভুলে গেছেন, তারপরেও আপনি গাছটিতে তাহলে কি আর ডাল কাটিং করতে পারবেন না? তার জন্য একটা আলাদা প্রসেস রয়েছে। দেখুন, যে কোনো গাছে যখন আপনি ডাল কাটিং, ফলের গাছের ক্ষেত্রে বলছি কিন্তু বন্ধুরা, সেক্ষেত্রে কি করবেন, ডালটিকে রিং করে বাঁকিয়ে দেবেন এবং ডোগাগুলো পিঞ্চ করে দেবেন, কুশিগুলো পিঞ্চ করে রিং করে ডালটাকে বাঁকিয়ে একটা দড়ি ওই কাণ্ডতে বেঁধে দেবেন। ফলে কি হবে, অজস্র নূতন শাখার জন্ম হবে। অর্থাৎ গাছে যত ডাল শাখা থাকতে পারবে তত কিন্তু ফুল এবং ফল বেশি হতে পারবে। তাহলে বন্ধুরা, আমরা যারা ডাল কাটিং করতে ভুলে গেছি ফল শেষে, তাদের ক্ষেত্রে বলবো, যদি আপনারা ডালটা রিং করে বাঁকিয়ে একটা দড়ি বেঁধে দেন, তার আগে ডোগাটিকে পিঞ্চ করে রিং করে ডাল বাঁকান, তাহলে কিন্তু আপনার গাছটিতে অনেক বেশি পরিমাণে ফল হবে। এবারে আসি, যে গাছে আপনার ফল আসছেই না, বিশেষ করে এই লিচু গাছের ক্ষেত্রে হয়, একটি গাছের গোড়াতে, ফলের গাছের গোড়াতে যদি মাটিতে আপনি রোপণ করেন, তাহলে পাশে যেন গুচ্ছজাতি শেকড়ের গাছ আরেকটি না থাকে। অর্থাৎ লিচু গাছে বা পাশে আপনি আবার একটা পেঁপে গাছ বসিয়ে দেবেন না, তাহলে দুটো শেকড়ে কিন্তু মারপিট করবে। টবের ক্ষেত্রে এই সমস্যাটা হয় না। তবে যাদের এই পাতা পুড়ে যাওয়া অভ্যাসটা রয়েছে গাছের, যে গাছ রোপণ করার পরে পাতা পুড়ে যাচ্ছে, তাদেরকে অনুরোধ করব যে প্লেনভাবে গাছ রোপণ করবেন। আপনার বেলে মাটি হলে খালি রোপণ করুন, আর যদি আপনার এঁটেল মাটি হয়ে যায় তাহলে আপনারা কিন্তু 30% নয় 50% বালি মেখে করুন। দেখবেন যে কোনো ফলের গাছ অনায়াসেই আপনি ফার্স্ট ক্লাস করতে পারবেন। কি থাকছে আপনার কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, সবটাই আপনি গাছ রোপণের দিনেই উপরে দিন। দেখবেন আপনার গাছটিতে সঠিক পরিমাণে ফল হচ্ছে এবং ফুল নেওয়ার পূর্বে একটি কাজ করা হয়। আর এই কাজটি জেনে বন্ধুরা আজকের ভিডিওটি শেষ করব। আবারও বলছি যে আপনারা এইভাবে করুন, যেভাবে আমরা করছি, আপনাদের অবশ্যই ভালো হবে। কোনো গাছের রং রূপ ভালো থাকলে আমরা দুটো তিনটে জিনিস বন্ধ করে দিই অনেক আগের থেকেই। কি বন্ধ করি? গাছে খাদ্য দেওয়া বন্ধ করি, গাছের পরিমাণে জল বন্ধ করি, আর সেগুলো বন্ধ করতে গেলেই আমাদেরকে মাটিটিকে এলোমেলো করতে হয়। ঠিক সেম জিনিস যখন আপনি আপনার লিচু গাছটিতেও একই জিনিস দেখবেন। অর্থাৎ যে কোনো ফলের গাছে যখন আপনি এই ট্রিটমেন্ট করবেন, যে সেই খাদ্যটা ফল আসার ঠিক 2 মাস আগে থেকে খাদ্যটা আপনি বন্ধ করে দিন। অর্থাৎ শীত পড়ে যাওয়া মানেই আপনি খাদ্য জল পরিমাণে একেবারে কমিয়ে দিন, মাটিটিকে ভালো করে কুপিয়ে দিন, গাছের গোড়ায় ওই কোপানো মাটি জড়ো করুন এবং গাছটি বেঁচে থাকার জন্য গাছের গোড়াটায় জল দিন, সাইডে দেবেন না। দেখবেন আপনার প্রতিটি গাছ দারুণ থাকবে। আপনারাও ভীষণ ভালো থাকবেন বন্ধুরা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনি আপনার গাছটির পিকচার তুলে আমার ফোনে হোয়াটসঅ্যাপ করে আমাকে ফোন করবেন, তাহলে আপনার সঙ্গে এই নিয়ে শেয়ার করে নিতে পারবো। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।